হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, বাজার থেকে কিনা লাল শাকের বিচি আর নিজের হাতে তৈরি করা মানে অনেক পার্থক্য। নিজে শাকের বীজ কিনছিলাম কিন্তু সেরকম হয়নি। তারপরে মনে করলাম নিজে আজকে একটা চারা রেখে দিয়েছি। চারা রেখে দেওয়ার পর ইনশাল্লাহ অনেক ভালো সুন্দর একটা চারা হয়েছে বীজটা আল্লাহর মধ্যে দানা অনেক সুন্দর হয়েছে। দেখেন দানাগুলো কত সুন্দর মোটা এবং কত সুন্দর চেহারা। এই দানাগুলো দিলে পরে 100% ইনশাল্লাহ জ্বালাবেন। কিন্তু বাজারে যেসব শাক আপনারা অনলাইনে বিক্রি করেন, আসলে অনলাইনের বীজগুলো ঠিকমতো জ্বালায় না এবং নষ্ট হয়ে যায়। এই জন্য যতটুকু পারছে দুইটা শাক মাত্র জ্বালাইছিল। মানে আমার বীজ এসে ওই দুইটা শাকই না খেয়ে রেখে দিয়েছি কারণ কে যে বীজ হলি পরে এই বীজই মনে করেন যে আমার অনেকগুলো বীজ দেওয়া যাবে, সারা বছর ধরে লাল শাক খাওয়া যাবে। এই কারণে মনে করেন সবগুলো বীজ রেখে দিলাম ইনশাল্লাহ। তা দেখা যাক, কিছুদিন পরে আবার এই লাল শাক বুনবার পরে যদি ঠিকঠাক মতো হয় তাহলে রিভিউ দেবো ইনশাল্লাহ। তা বাজার থেকে যেখান থেকে কেনেন, আপনারা অনলাইন থেকে কেনেন, এগুলো কেনার পরে ভালো মতো যাচাই করে নেবেন। কারণ হলেও সবার কাছে সব কিছু বীজ ভালো হয় না। ভালো বীজ ভালো ডিলার থেকে কিনে বুনবেন, যাতে সবগুলোই পরিশ্রম করার পরও যদি সবগুলো বীজ আসলে যদি না হয় এর কষ্ট লাগে। এই জন্য সবগুলো বীজ যাচাই করে কিনবেন, ভালো বাজার থেকে কিনে তারপর আপনারা এগুলো ব্যবহার করবেন। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।